বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিট 2023 সম্বন্ধে বিস্তারিতভাবে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম কিভাবে খুলবেন, ডকুমেন্টস কি লাগবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবেন, জানুয়ারি 2023 কতটা সুদ পাবেন, নমিনি ফেসিলিটি রয়েছে কিনা, এবং যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছরের জন্য 1 লাখ টাকা ফিক্সড করে রাখেন, তাহলে কতটা ম্যাচুরিটি অ্যামাউন্ট পেতে পারেন। এমনি আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টসের সম্বন্ধে ডিসকাস করতে চলেছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি গভর্নমেন্ট সেক্টর ব্যাংক, তাই আপনি এই ব্যাংকের মধ্যে যে ফিক্সড ডিপোজিট করেছেন বা করতে যাচ্ছেন তা সম্পূর্ণভাবে সুরক্ষিত। বন্ধুরা, এফডি স্কিমে আপনাকে কেবলমাত্র একেবারেই টাকা জমা করতে হবে, সে আপনি 1000 টাকার করুন, 50,000 টাকার করুন বা 1 লাখ টাকার করুন, একসাথেই সমস্ত টাকা অ্যাজ আ লাম্পসাম হিসেবে এফডিতে জমা করতে হয়। আর যেমনটা পিরিয়ডের জন্য এফডিতে টাকা জমা করবেন, অর্থাৎ 1 বছর, 2 বছর, 5 বছর বা 10 বছরের জন্য, তাই ততটাই টাইম পিরিয়ডের জন্য আপনার টাকা সুরক্ষিত হয়ে যায় এবং টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর সুদের সাথে মূলধন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সবার প্রথমে জেনে নেই 2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। 2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি একজন ব্যক্তির নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন, বা যদি আপনি চান তো 2 জন ব্যক্তি একসাথে মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ক্যাশ বা চেকের সাহায্যেও খুলতে পারেন। যদি আপনার কাছে সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনাকে কেবলমাত্র একটি STDR ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, আর তারপর খুব সহজেই আপনি এফডি করতে পারবেন। যদি ডকুমেন্টসের কথা বলি, তাহলে আধার কার্ড, প্যান কার্ড এবং ফটো দিয়ে আপনি খুব সহজেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এইবার কথা বলে নেই ডিপোজিট লিমিটের, আপনি কত টাকা দিয়ে এফডি স্টার্ট করতে পারবেন। আপনি মিনিমাম 1000 টাকা দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডি স্কিম 2023 ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আর যদি ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্টের কথা বলি, তাহলে আপনি যত খুশি টাকা ডিপোজিট করতে পারেন, ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই। এইবার জেনে নেই 2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডি স্কিমে কেমন ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 7 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত এফডির সুবিধা পেয়ে যাবেন। 7 দিন থেকে 14 দিনের এফডিতে জেনারেল সিটিজেনেরা পাচ্ছেন 3.50% এবং সেখানে সিনিয়র সিটিজেনেরা 0.50% বেশি পাবেন, অর্থাৎ 4% ইন্টারেস্ট রেট পাবেন। যদি 1 বছরের ইন্টারেস্ট রেটের কথা বলি, তাহলে জেনারেলেরা পাবেন 6.75% এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 7.25% ইন্টারেস্ট রেট। অ্যাবাভ 1 ইয়ার টু 665 দিনের এফডিতে জেনারেল সিটিজেনদের জন্য রয়েছে 6.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.25% ইন্টারেস্ট রেট। 666 দিনের এফডিতে জেনারেলদের জন্য রয়েছে 7.25% এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.75% ইন্টারেস্ট রেট। অ্যাবাভ 667 দিন থেকে 2 বছর পর্যন্ত এফডিতে জেনারেলদের জন্য 6.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.25% ইন্টারেস্ট রেট। অ্যাবাভ 2 ইয়ার্স অ্যান্ড আপ টু 3 বছরের এফডিতে জেনারেল সিটিজেনদের জন্য 6.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.25% ইন্টারেস্ট রেট। Above 3 years and up to 5 years FD তে
জেনারেল সিটিজেনদের জন্য 6.50% এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7% এর ইন্টারেস্ট রেট এবং সব শেষে অ্যাবাভ 5 ইয়ার্স অ্যান্ড আপ টু 10 ইয়ার্সের এফডিতে জেনারেল সিটিজেনদের জন্য রয়েছে 6.50% এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.30% এর ইন্টারেস্ট রেট। এখন দেখে নেই, যদি আপনি 1 লাখ টাকাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডিতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরের জন্য জমা করে দেন, তাহলে আপনি কেমন ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন? যদি আপনি 1 লাখ টাকাকে 1 বছরের জন্য ডিপোজিট করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,06,923 টাকা এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 1,07,450 টাকা। যদি 1 লাখ টাকাকে 666 জন্য জমা করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,14,009 টাকা এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 1,15,034 টাকা। যদি 2 বছরের জন্য জমা করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,14,325 টাকা এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 1,15,054 টাকা। আর যদি 3 বছরের জন্য জমা করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,22,239 টাকা এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 1,24,055 টাকা। যদি 5 বছরের জন্য জমা করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,38,042 টাকা এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 1,41,478 টাকা। এবং যদি 10 বছরের জন্য 1 লাখ টাকা ফিক্সড করেন, তাহলে জেনারেল সিটিজেনেরা পাবেন 1,90,556 টাকা এবং সিনিয়র সিটিজেনেরা পাবেন 2,06,147 টাকা। যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টিডিএস এর কথা বলি, তাহলে এফডি স্কিম 2023-এ জেনারেলদের জন্য 40,000 টাকার লিমিট রাখা হয়েছে। অর্থাৎ যদি 1 বছরে আপনার মূলধন থেকে 40,000 টাকার বেশি ইন্টারেস্ট পান, তাহলে আপনাকে টিডিএস দিতে হবে। আর সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য এই লিমিট 50,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। এখন যদি নমিনেশনের সম্বন্ধে কথা বলি, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এফডি স্কিম 2023-এ আপনি নমিনেশনের ফেসিলিটি পেয়ে যাবেন। আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে নমিনেশনের ফেসিলিটিতে রাখতে পারেন। আপনি আপনার প্রয়োজনে এক ব্যাংক থেকে অন্য স্থানের ব্যাংকে অ্যাকাউন্টকে ট্রান্সফারও করাতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সম্বন্ধে বিস্তারিত ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।